ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর তো ইকোনমিটা দাঁড়িয়ে আছে। তো এই ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর বেসড করে কিন্তু ইকোনমিটা হচ্ছে কিন্তু তিন ধরনের। একটা হচ্ছে কিন্তু মার্কেট ইকোনমি, আর একটা হচ্ছে নন মার্কেট ইকোনমি, আর একটা হচ্ছে কিন্তু মিক্সড ইকোনমি। এবার আমরা আসি মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিটা হচ্ছে কি, যেখানে প্রাইভেট যে প্লেয়ার্স রয়েছে, মানে যারা বিজনেসের সঙ্গে জড়িত, তারা কিন্তু এই টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করছে, প্লাস যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যারা বিজনেসের সঙ্গে জড়িত, তারা প্রোডাকশান আর যে গুডস যেটা তৈরি হচ্ছে তার প্রাইসটাকে ডিটারমাইন করছে। কোনো গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন এখানে কিন্তু নেই। এবার আমরা আসি নন মার্কেট ইকোনমি। নন মার্কেট ইকোনমিটা কি? নন মার্কেট ইকোনমি হচ্ছে যেখানে গভর্নমেন্ট বা স্টেট যে অথরিটি, তারা অত্যন্ত হেভিলি কন্ট্রোল করছে কিন্তু মার্কেটটাকে, মানে কোনো একটা জিনিসের প্রোডাকশান বা তার প্রাইস সেটা কমপ্লিটলি কন্ট্রোল করছে কিন্তু এই নন মার্কেট ইকোনমিক্সের ক্ষেত্রে গভর্নমেন্ট বা স্টেট অথরিটি। তো এবার আমরা আসছি মিক্সড ইকোনমি। ইন্ডিয়া হচ্ছে কিন্তু একটা মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমিতে কী হচ্ছে, প্রাইভেট যারা প্লেয়ার যারা প্রোডাকশানের সাথে জড়িত, তো সেই প্রাইভেট প্লেয়ারের স্বার্থ রক্ষাও হচ্ছে, প্লাস গভর্নমেন্টের ইন্টারভেনশনও রয়েছে যে গুডসটাকে অ্যালোকেশনের ক্ষেত্রে আর প্রাইসটাকে ডিটারমাইন করার ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল বলি, যে গ্যাসটা, রান্নার যে গ্যাসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু অনেক প্রাইভেট প্লেয়াররা কিন্তু প্রোডাকশন করছে, কিন্তু তারা তাদের ইচ্ছা মতো কিন্তু প্রাইসটাকে মার্কেটে রাখতে পারছে না। তার কারণ হচ্ছে গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য প্রাইস একটা ক্যাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এরকম আরও অনেক এসেনশিয়াল কমোডিটিস আছে, রাইস আছে, যেখানে গভর্নমেন্টের কিন্তু একটা হেভিলি কন্ট্রোল রয়েছে, প্লাস গভর্নমেন্ট এটাও মাথায় রাখে যে যাতে প্রাইভেট যারা বিজনেসের সঙ্গে জড়িত প্রাইভেট প্লেয়ার, তাদের যেন স্বার্থ রক্ষাটা হয়। তো এটা হচ্ছে মিক্সড ইকোনমি। তাহলে আমরা কী শিখতে পেলাম? আমরা তিনটে জিনিস শিখতে পেলাম যে ইকোনমি তিনটা টাইপস। একটা হচ্ছে মার্কেট ইকোনমি, নাম্বার 2 হচ্ছে নন মার্কেট ইকোনমি, নাম্বার 3 হচ্ছে মিক্সড ইকোনমি। ঠিক আছে।